আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক পূর্ণ মনোনিবেশ দিয়ে আমার তেলাওয়াতটা শুনলেন। শুধু শুনলেন তাই না, সাথে সাথে আমাকে মুহাব্বতের সাথে উত্তর করলেন, হামিদানি আব্দি। এরপরে যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদেরকে উত্তর দেন, আসনা আলাইয়া আব্দি। এরপরে যখন পড়ি বন্ধুরা আমার, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন আমাদেরকে উত্তর দেন, মাজ্জাদানি আব্দি। এরপরে যখন পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক তখন এতটাই খুশি হন, তখন আমাকে ডেকে বলেন, হাদা মা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এ আমার বান্দা, তুই এখন যা পড়লি এর অর্ধেক আমি নিলাম আর অর্ধেক তোরে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতে জোর আওয়াজে বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। সদরে মুহতারাম, অধ্যকার ঐতিহ্যবাহী মুমতাজুল উলুম মাদ্রাসা কুষ্টিয়ার ইন্তেজামে আয়োজিত 17তম সালানা ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে হাজারো ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের উপস্থিতির সুযোগ দিলেন, সে মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে ভালোবাসা এবং আবেগ নিয়ে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকালকেও দ্বীনি আলোচনা শুনেছেন, আজকেও হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি দ্বীনি আলোচনা শুনেছেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের অতি অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে দয়া করেন, তার মেহেরবানি, তার দয়া যদি আমার শামিলে হাল হয়, তাহলে তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে খুব সংক্ষিপ্ত সময়ে, লম্বা টাইম না, সর্বোচ্চ 1 ঘন্টা ইনশাআল্লাহ কিছু জরুরি দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাকে জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি বর্তমান পৃথিবী ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে এখন পৃথিবী মানুষের হাতের মুঠোয়, একদম হাতের মুঠোয়। এই মুহূর্তে কোনো একজন মানুষ যদি ইচ্ছে করে যে পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, অপর প্রান্ত আমেরিকা, এই আমেরিকার হোয়াইট হাউসের এই মুহূর্তে কি কন্ডিশন আছে সে যদি জানতে চায়, তাহলে তাকে ভিসা, পাসপোর্ট এবং আকাশযানে 16-17 ঘন্টা সফর করে হোয়াইট হাউসে যাওয়া দরকার নেই। উন্নত ফোন তার হাতে থাকলেই সে এখান থেকে এখনই আমেরিকার বর্তমান কন্ডিশন জানতে পারবে। কারো যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়, সে যদি এখন ইচ্ছে করে এই মুহূর্তে আমার প্রতিষ্ঠানের কন্ডিশনটা কি, অবস্থানটা কি আমি দেখতে চাই, তাহলে তাকে অনেক কষ্ট করে দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়া দরকার নেই। তার ফোনে অপশন যদি থাকে সেটার, এখানে বসে সে এখান থেকে মনিটরিং করতে পারবে। কেউ যদি এমন হয় যে তারা 5 ভাই, 1 ভাই বাংলাদেশে থাকে আর 4 ভাই 4 রাষ্ট্রে থাকে, কিন্তু এই মুহূর্তে তাদের ফ্যামিলিগত খুব জরুরি একটা মশওয়ারা করা দরকার, তাহলে এই মশওয়ারার জন্য তাকে 2-4 ঘন্টা, 2-4 দিন অপেক্ষা করার কোনো দরকার নেই। মোবাইল ফোনের মাধ্যমে 5 দেশে অবস্থানরত 5 ভাই 1-2 ভিতরে একই সঙ্গে লম্বা টাইম মশওয়ারা করার সুযোগ আছে।
এখন যদি এই মুহূর্তে কোনো একজন মানুষ সিঙ্গাপুরে আছে, তার জরুরি কিছু পেপারস দরকার, আগামীকাল সকালে সকালেই দরকার, তাহলে তার এই পেপারসগুলিকে পৌঁছিয়ে দেওয়ার জন্য কারো কোনো টেনশন ফিল করার কোনো প্রয়োজন নাই। সকালও লাগবে না, ফ্যাক্সের মাধ্যমে 1-2 ভিতরে বাংলাদেশ থেকে যাবতীয় পেপারস সিঙ্গাপুরে পৌঁছানো সম্ভব। তো ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে তামাম পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। তো তামাম পৃথিবীর অবস্থা আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর সকলেই কিছু না কিছু জানেন। আপনারা যতটুকুন জানেন তা থেকে আমাকে রিপোর্ট করেন, বলেন তো দেখি, দিন যত গড়াচ্ছে পৃথিবী কি শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে। তবে সবচেয়ে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো, অশান্ত পৃথিবীর অশান্তির সবচেয়ে বড় অংশটা হলো মুসলমানদের কাঁধে। আজকের পৃথিবীর অবস্থা দেখলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, মনে হয় এখন সেই ক্ষণ আর মুহূর্ত চলতেছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীতে একটা টাইম এমন আসবে যখন মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য সকল কুফর মিল্লাত একে অপরকে এভাবে ডাকতে থাকবে যেভাবে তোমরা দস্তরখানার খাবারটাকে শেষ করার জন্য একে অপরকে ডাকতে থাকো। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি, তখন কি মুসলমানদের সংখ্যা এতটাই কম হবে যে তামাম পৃথিবীর সকল কুফর মিল্লাত মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য একে অপরকে ডাকতে থাকবে? নবী আলাইহিস সালাম তখন উত্তর করেছিলেন, না, সংখ্যার দিক থেকে মুসলমান কম হবে না। আজকের পৃথিবীর দিকে যদি একবার তাকান, তাহলে বর্তমান পৃথিবীর জনসংখ্যার 1/4% হচ্ছে মুসলমান। তামাম পৃথিবীতে জনসংখ্যা প্রায় 800 কোটি। প্রায় 800 কোটি জনসংখ্যার 4 ভাগের প্রায় 1 ভাগ, প্রায় 200 কোটি, 250 কোটি আপ মুসলমান। এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীতে একটা টাইমে অতীতে কখনো ছিল জানা নাই। আজকের মতো মুসলমান যে অর্থবৃত্তির দিক থেকে, বৃত্তর দিক থেকে খুব বেশি কম, সম্পদের দিক থেকে তাও না। আজকের পৃথিবীর মুসলমান যে শিক্ষা দীক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে একদম নিচে, তাও না। আজকের পৃথিবীর মুসলমান যে তথ্য প্রযুক্তির দিক থেকে চূড়ান্ত পিছিয়ে, তাও না। আজকের পৃথিবীর মুসলমান যে অস্ত্রশস্ত্রের দিক থেকে একদম 0 পয়েন্টে, তাও না। আমরা নিজেরা তো দেখলাম বহুবার, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া যদি একটা পারমাণবিক পরীক্ষা চালায়, পাকিস্তান 3টা চালায়। কি বোঝা যায়? পারমাণবিক শক্তির দিক থেকে আমরা একদম যে পিছিয়ে, তাও না। কিন্তু আজকের পৃথিবীর অবস্থাটা কি? অবস্থা হলো, ইন্ডিয়ার দিকেই তাকান, মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়ার জন্য মোদী সরকারের নীল নকশা চূড়ান্ত করে ফেলেছে। একটু যদি দূরে তাকান, পাশেই যদি তাকান, ওর সাথেই লাগানো কাশ্মীর, তাহলে দেখবেন এমন কোনো দিন নাই যেই দিন কাশ্মীরের জমিন মুসলমানদের রক্তে রঙিন হয় না। সাথে যদি একটু তাকান ইয়ামানের দিকে, দেখবেন প্রতিনিয়ত সেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। যদি একটু তাকান সিরিয়ার দিকে, তাহলে সেখানকার মুসলমানদের অবস্থা এতটাই বেগতি, একজন মুসলিম মা পৃথিবীর মুসলিম উম্মার কাছে তাদের দুঃখ দুর্দশা এবং চূড়ান্ত নির্যাতনের চিত্র উল্লেখ করে এক খোলা চিঠি লিখেছেন। এ চিঠি যদি যে কোনো হৃদয়বান মানুষ একবার পড়ে আর দেখে, তো অবশ্যই তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হবে। যদি একটু যদি তাকান গাজার দিকে, দেখবেন সেখানে মানুষ আরামে তাদের ঘরে রাত্রিকালীন সময় কাটাবার জন্য ঘুমিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঠিক অতর্কিত ইসরায়েলি হামলায় একটা ফ্যামিলির 14, 15, 20 জন মুহূর্তেই শেষ। একটা ফ্যামিলির 14 জনকে এক সারিতে একসঙ্গে জানাজা করা হচ্ছে।
এ হলো আজকের পৃথিবীর অবস্থা। বর্তমান পৃথিবীতে মুসলমানদের অবস্থা দেখে মনে হচ্ছে মুসলমানদের কোনো অভিভাবক নেই, মুসলমান মনে হয় লাওয়ারিস। আমরা তো আমাদের সমাজে দেখি যেই সন্তানের অভিভাবক নেই, যে ছেলের, তাকে যে কেউ আঘাত করতে সাহস করে। ঠিক বললাম? যে কেউ বকা দেয়, যে কেউ ধাক্কা দেয়, যে কেউ দুঃখ দেয়। কিন্তু যে সন্তানের অভিভাবক থাকে তাকে কেউ দুঃখ ধাক্কা দেওয়ার সাহস পায় না। বিশেষ করে অভিভাবক যদি পাওয়ারফুল হয়, অভিভাবক যদি দাপটের হয়, তাহলে তার অধীনস্থ লোকদেরকে কেউ দুঃখ আর ধাক্কা দিবে তো দূরের কথা, রাঙ্গা চোখে তাকাবার সাহসও করে না। আজকে তাম পৃথিবীতে মুসলমানদের করুণ দশা। একটা নাফরমানিও আল্লাহর করি নাই, এইরকম একটা দিন খুঁজে পাওয়াও কঠিন। হয় চোখের গুনাহ, না হয় কানের গুনাহ, না হয় মুখের গুনাহ, না হয় অন্তরের গুনাহ। অন্তরের গুনাহ তো সিরিয়াস, অন্তরের গুনাহ তো সিরিয়াস। জামানার রুমই বলা হতো। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন একটা দেশ সুরক্ষিত থাকার জন্য দুইটা জায়গা সুরক্ষিত থাকা দরকার, কন্ট্রোলে থাকা দরকার। একটা হলো রাজধানী আর একটা হলো সীমান্ত এরিয়া। এই দুইটা যদি কন্ট্রোল, দেশ কন্ট্রোল, একজন মানুষ তার পুরা বডিটাকে কন্ট্রোল করতে চাইলে তার দুইটা জায়গা কন্ট্রোল রাখা দরকার। একটা হলো সীমান্ত এরিয়া চোখ, আর একটা হলো রাজধানী অন্তর। অন্তরের গুনাহ বড় সিরিয়াস। বুড়ো হয়ে গেছে, বুড়ো, এখন যৌবনের কোনো চাহিদা নাই, জীবনের কোনো জ্বালা নাই, বসে আছে মসজিদের কর্নারে, তখনও অন্তরের গুনাহ চলতেই থাকে, চলতেই পারে। কেমন? তখন তো যৌবনের চাহিদা নাই, তখন তো জীবনের তাড়না নাই, কিন্তু যৌবন কালে যেই গুনাহ করে করে মজা নিত, সেই মজার ফিল্ম গুলা অন্তরের ভিতরে চালায়া বার্ধক্য অবস্থায় মজা নিতে থাকে। গুনাহ এখন করে না, অতীতের ফিল্ম চালায়। গুনাহ এখন করে না, অতীতের ফিল্ম চালায়। ও দোস্ত, এজন্যই তো আমরা বলি এ জাতীয় গোপন চূড়ান্ত সাংঘাতিক সিরিয়াস ব্যাধির চিকিৎসা কোথায় পাইবা? তুমি হাদিস শরীফ পড়ে, কার তাফসীরের কিতাব পড়ে পাইবা? জীবনেও পাইবা না। এর জন্য যেতে হবে আল্লাহওয়ালাদের দরবারে। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर पादशाहू की खजीनों में, न पूछ उन खिर कपोशों की अकीदत हो तू देख उनको, यदे बैजा लिए बैठे हैं अपने आसितीनों में, यदे बैजा लिए बैठे हैं अपने आसितीनों में। মুসলমান ভাইরা রে, আমার কথা লম্বা করতে চাই না। যে কথা বলতেছিলাম, বছরে তো 365 দিন, এর ভিতরে একটা দিনও তো আমরা এমন বের করতে পারবো না যেই দিনের 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাকের ছোট বড় কোনো নাফরমানি করি নাই। বরং 365 দিনের 365 দিনই আমাদের অপরাধ গুনাহ হয়ে গেছে। বাবার সঙ্গে 5 দিন পর্যন্ত অপরাধ করার পরে বাবা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু আমার মালিক কত দয়ার, আমার মালিক কত মায়ার, আমার মালিকের কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। দৈনিক তার সঙ্গে নাফরমানি করার পরেও মুয়াজ্জিন যখন ডাক দিল হাইয়া আলাস সালাহ, আর আমি যখন ওযু করে আল্লাহর ঘরের ভিতরে ঢোকা শুরু করলাম, কই আমার আল্লাহ তো কোনোদিন তার ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মালিকের কত দয়া, আমার মালিকের কত মায়া, আমার মালিক কত মেহেরবান, আমার মালিক কত দয়াবান। বাবার সাথে 5 দিন অপরাধ করলাম, বাবা ঘাট ধরে ঘর থেকে বের করে দিল। মার সাথে 5 দিন বেয়াদবি করলাম, মা প্লেটে খাবার দেওয়া বন্ধ করে দিল। আর 365 দিনের 365 দিনই মালিকের সাথে বেয়াদবি করলাম।
এরপরে মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাহ, ওযু করে যখন আল্লাহর ঘরে ঢুকতে চাইলাম, আমার আল্লাহ তো কোনোদিন আমাকে গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিলেন না। শুধুই কি গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন না আমার আল্লাহ? শুধুই কি এতটুক করলেন? আরে না, কিতাব খুলে দেখো আমার দয়ার আল্লাহর দয়া। কোন মুসলমান তো আমরা এমন আছি, আল্লাহ পাক তো বিধান করে দিয়েছেন, বান্দা দৈনিক 5 বার আমার ঘরে ঢুকবি, আমার সঙ্গে দেখা করবি, আমার কুদরতের পায়ের উপরে তোর সম্মান আর মর্যাদার এবং সৌভাগ্যের প্রতি কপাল এবং নাক ঠেকাবি, আমাকে সেজদা করবি। কিন্তু আমরা এমনও মানুষ আছি বন্ধুরা, আমার 7 দিনের ভিতরে বন্ধুরা আমার একদিনও আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদা দিতে যাই নাই। যেদিন জুমাবার আসলো সেই দিন মনের ভিতরে প্ল্যান নিলাম আজকে জুমার নামাজ পড়তে যাব। দৈনিক 1 ওয়াক্ত বন্ধুরা আমার 6 দিনের ভিতরে নামাজও পড়ি নাই। শুধু জুমার নামাজ পড়ার জন্য যখন নিয়ত করলাম, আমার আল্লাহর কত মায়া, যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের দরজার ভিতরে ফেরেশতা একটা দাঁড় করাইয়া দিলেন। যখন মুয়াজ্জিন আজান দিল, আল্লাহ পাক তার ঘরের দরজার ভিতরে ফেরেশতা একটা দাঁড় করাইয়া দিলেন। তাকে বললেন, দেখো দেখো তো দেখি আমার কোন কোন বান্দারা আমার ঘরের ভিতরে ঢোকে, ওদের নামের লিস্ট করে দাও। বন্ধুরা আমার নামের লিস্ট করে পরপারে তাদেরকে সাজা দিবেন না, বরং আল্লাহ পুরস্কৃত করবে। আল্লাহু আকবার! এ কেমন মালিক আমার, এ কেমন মালিক আমার! এই জন্যই তো মুসলমান ভাইরা রে আমার, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ দুনিয়ার মানুষ, এত বড় মেহেরবান আল্লাহ থেকে কে তোমাকে দূরে সরাইয়া দিল? এত বড় দয়াময় আল্লাহ থেকে কে তোমাকে দূরে সরাইয়া দিল? ও মুসলমান যুবকেরা যুবতীরা, এত বড় মেহেরবান আল্লাহ থেকে কেমনে তুমি দূরে চলে গেলা? ও মুসলমান যুবক যুবতীরা, এত বড় দয়াবান আল্লাহ থেকে কেমনে তোমরা দূরে চলে গেলা? খুব ভালো করে বুঝবেন। শুধু কি তাই? শুধু কি তাই? না না না। এরপরে যখন আমি আর আপনি মসজিদের ভিতরে ঢুকে গেলাম, সর্বপ্রথম মসজিদের ভিতরে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নামাজের তাকবীরে তাহরিমা বাঁধলাম। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ পাকের মতো সত্তা আমার মতো ক্ষুদ্র একটা সৃষ্টি, তারপরেও চূড়ান্ত অপরাধী গুনাহগার, কিন্তু আল্লাহ পাক আমার দিকে তার পূর্ণ মনোনিবেশ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বাবার সাথে 3-4 দিন 5 দিন অপরাধ হলে বাবা যখন বাড়ি থেকে বের করে দেয়, মামা তখন এসে বাবার সাথে মিল করে দেয়, চাচা এসে মিল করে দেয়। মিল করে দিলেও বাবার সাথে কথা বলতে গেলে বাবা সহজে উত্তর দেয় না, বাবা আর একদিকে তাকায় থাকে। বাবা উত্তর দেয় না, বাবা আর একদিকে তাকায় থাকে। 10টা কথা বললে একটা কথার উত্তর দেয়, তাও আদরের সাথে না, ব্যগ্র কণ্ঠে। আর আমার মালিক আমার প্রতি কত দয়াবান! 365 দিনের 365 দিনই অপরাধ করলাম। এরপরেও যখন নামাজের বন্ধুরা আমার বিছানায় দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে যখন বন্ধুরা আমার তাকবীরে তাহরিমা বাঁধলাম, রব্বুল আলামিন তখন তার পুরো মনোনিবেশ আমি বান্দার দিকে দিয়ে দিলেন। শুধু কি তাই? এরপরে যখন পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক পূর্ণ মনোনিবেশ দিয়ে আমার তেলাওয়াতটা শুনলেন। শুধু শুনলেন তাই না, সাথে সাথে আমাকে মুহাব্বতের সাথে উত্তর করলেন, হামিদানি আব্দি। এরপরে যখন আমরা পড়লাম আর রহমানির রহিম, আল্লাহ পাক মনোনিবেশ দিয়ে আমার তেলাওয়াত খানা শুনলেন। কে শুনলেন বলেন তো দেখি, কে শুনলেন? এমপি কে তেলাওয়াত শোনাইতে পারলে কত গর্ব লাগে, বক্তৃতার মঞ্চে কোরআনে পাকের তেলাওয়াত শোনাইতে পারলে কত মজা লাগে।
এই কুল কায়নাতের স্রষ্টা আমার আল্লাহ আমার তেলাওয়াত শুনলেন, তাহলে আমার কত মজা লাগার কথা। এ কারণেই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন মেয়ে এশার নামাজের পরে কিয়ামুল লাইলের নিয়তে যখন দাঁড়ায় গেলেন, ও মুসলমান, কোরআনে পাক তেলাওয়াত করা শুরু করলেন। মজা মজা মজা, মনে চাইতেছে আর একটু পরে রুকু করি, আর একটু পরে রুকু করি। এমনটি পড়তে 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 বন্ধুরা আমার ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দি তখন দ্রুত গতিতে নামাজ কমপ্লিট করে হাত দুখানি আল্লাহ পাকের কাছে উঁচু করে ডাক দে, বলে, আয় আল্লাহ, তোমার রাত এত ছোট, আমাকে তৃপ্তি ভরে 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগও দিল না। কি স্বাদ, কি মজা! কোরআনে পাকের তিলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে গেছে। কি স্বাদ, কি মজা হইলে রাত ফুরায় গেছে বুঝতে পারে নাই। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। এরপরে যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদেরকে উত্তর দেন, আসনা আলাইয়া আব্দি। এরপরে যখন পড়ি বন্ধুরা আমার মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন আমাদেরকে উত্তর দেন, মাজ্জাদানি আব্দি। এরপরে যখন পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক তখন এতটাই খুশি হন, তখন আমাকে ডেকে বলেন, হাদা মা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এ আমার বান্দা, তুই এখন যা পড়লি এর অর্ধেক আমি নিলাম, আর অর্ধেক তোরে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা, তুই এখন যা পড়লি অর্ধেক আমি নিলাম, অর্ধেক তোরে দিলাম। শুধু এতটুকুনি বলে শেষ করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ওয়ালি আব্দি মা সাআল। ও বান্দা, তুই এখন যা চাবি তাই পাবি, আমি অগ্রিম মঞ্জুরি দিয়া দিলাম। আল্লাহু আকবার কাবীরা। আমার মালিক কত মজার, আমার মালিক কত দয়ার, আমার স্রষ্টা কত মায়ার। সেই স্রষ্টাকে ভুলে আমরা কি করে দিন কাটাই, রাত কাটাই। অথচ আমাকে সেই স্রষ্টার কাছে আবার যেতে হবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকল প্রাণী মরবে, তবে মানুষ তোমাদেরকে মরে আমার কাছে আসতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা নোকতা বয়ান করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ আল্লাহ নিজের জন্য রেখেছেন, আর এক ভাগ আল্লাহ বান্দাকে দিয়েছেন। কিন্তু মজার কথা হলো, বলেন তো দেখি, সূরা ফাতিহার আয়াত কয়টা? আয়াত 7টা। এটাকে যদি 50-50 2 ভাগ করা যায়, এক ভাগে কয় আয়াত মিলবে? 3.5 আয়াত। প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ তো আগের থেকে প্ল্যান করে এই সূরাটা তৈরি করছেন যে অর্ধেক আমি নেব, অর্ধেক বান্দাকে দেব। তো তাহলে 6 আয়াত দিয়ে বানাইতেন, তাহলে সমান সমান হইতো, বাঙ্গাসুরা হইতো না? অথবা এটা কেন করলেন, বাঙ্গাসুরা কেন করলেন? এটার একটা হিকমত, আল্লাহু আকবার, আপনাদেরকে বললে বুঝবেন। আমাদের দেশে মানুষ বিবাহ শাদী করার পরে দাম্পত্য জীবনে অনেক সময় মান অভিমান, রাগারাগি, একটু মন কষাকষি হয়ে থাকে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও, কথা বলেন না কেন? হইছে তো হইছে। আমার নবীজি তো স্পষ্ট বলছেন, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। তোমরা যদি চাও এটা এটা দিয়ে দেব, ভাগে যাও। এ কথা নবী হাসান বলেছেন। তো নবীজির যদি জীবনে এরকম হতে পারে, তা আমাদের জীবনে তো হইতেই পারে। কিন্তু মন কষাকষি, রাগারাগি, মান অভিমান, এগুলো হওয়ার একটা টাইম আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? প্রথম বিয়ের 5-7 দিন 10 দিন তো শুধু ভালো লাগা, ভালোবাসা, আনন্দ, ফুর্তি, অনেক কিছু ভালো লাগে আর কি। তো প্রথম দিন মনে করেন বাসর রাত্রেই স্বামী স্ত্রীর কাছ থেকে জেনে নিয়েছে যে তুমি সবচাইতে বেশি চয়েস করো কোন খাবার। তো স্বামীও গরিব, স্ত্রীও গরিব, গরিবের চয়েসও গরিব, নাকি বলেন? গরিবের চয়েসও গরিব, বড় লোকের চয়েস বড়। তো গরিব, দুজন গরিব। তো স্ত্রী বলতেছে যে, হ্যাঁ ওগো স্বামী,
আমার জীবনের সবচেয়ে বেশি মজা লাগে হলো মিল্কান্ডি। মিল্কান্ডি তো জানেন মনে হয় আপনারা, মিল্কান্ডি। তো স্বামী চিন্তা করলো, যাক আমার স্ত্রী অল্পের মধ্যে চয়েস আছে, 2 টাকা 3 টাকার মধ্যেই কাম কমপ্লিট। তো মিল্কান্ডি যেহেতু সবচাইতে বেশি চয়েস, তো পরের রাত্রে স্ত্রীর রুমে ঢোকার আগে 6টা মিল্কান্ডি কিনছে, কিনে 3টা সে নিছে, 3টা স্ত্রীকে দিয়েছে। বলেন তো দেখি, মোহাব্বত সাওয়া সাওয়া, মোহাব্বত সাওয়া সাওয়া সমান সমান না? 50-50, নেসফো নেসফো। সে অর্ধেক নিয়েছে, অর্ধেক স্ত্রীকে দিয়েছে। পরের দিন করছে কি, মিল্কান্ডি কিনছে 7টা, কিন্তু আজকে যে মিল্কান্ডি কিনছে ওটা এক পিস 10 টাকা দামের, তার মানে হাইফাই উন্নতটা। তো ঘরের ভিতরে ঢুকে বলতেছে, বেগম আজকে যে মিল্কান্ডি কিনছি, আজকেরটা তুমি কোনোদিন খাও নাই, অনেক উন্নত মানের। তো সে তো মিল্কান্ডি সাংঘাতিক লোভী, তো বলতেছে আরে দাও না, কয়টা নিয়ে আসছি দেখি দাও। তো পরে 7টা বের করছে, বের করে বলতেছে যে কেমনে ভাগ করি? বলে তুমি যেমনে দিবা তেমনে, তুমি তো সব মালিক। ঠিক আছে, তোমার 4টা দিলাম, আমি 3টা নিলাম। তাহলে আজকে কি মোহাব্বত সাকসেস না এক্সেস? মোহাব্বত আজকে এক্সেস আর বাড়তি। তো আজকে 2জন সাফা সাফা করে ফেলে দিছে। তৃতীয় দিন গিয়া করছে কি, আবারও 7টাই কিনছে। 7টা কিনে আজকে যে কিনছে এক একটা 25 টাকা পিস, তার মানে বাইরের তা মিল্কান্ডি, তবে বাইরের। তো ভিতরে ঢুকে বলতেছে যে বেগম আজকে যে মিল্কান্ডি কিনছি, তুমি তো খাও নাই, তোমার দাদাও খায় নাই। তার মানে বাইরের তা কিনে নিয়ে আসতি, কানাডার তা কিনে নিয়ে আসতি। স্ত্রী তো তখন আরো ব্যাকুল, আরে দাও না। কয়টা কিনছো? 7টা। তো দাও, কয়টা দিবা দাও। তো স্বামী করলো কি, 3টা নিজের জন্য রেখে আর 3টা স্ত্রীকে দিল। দেওয়ার পরে বলতেছে যে ওইটা কি করবা? আরে খাও না, যে কয়টা দিছে এটাকে খাও। তো ও সে 3টা খাইছে, 3টা খাইছে। খাওয়ার পরে এখন বাকি রয়েছে কয় না, একটা। আর আজকে স্ত্রীকে এক্সট্রা একাই দিয়া দেয় না, প্যাকেটটা টান দিয়া ছিঁড়া কামড় দিয়ে অর্ধেক নিয়ে বেগমকে বলে এই যে আর অর্ধেক তুমি নাও। বলেন তো দেখি, 3 দিনের ভিতরে সবচাইতে বেশি মোহাব্বত প্রদর্শিত হলো কোন দিন? একটু জোরে বলেন। আহা, আল্লাহ পাক 6 আয়াত দিয়ে সূরা ফাতিহা তৈরি করলে মোহাব্বত প্রমাণিত হতো, কিন্তু সাংঘাতিক মোহাব্বত প্রমাণিত হতো না। 4 আয়াত বান্দাকে দিলেও চূড়ান্ত মোহাব্বত প্রমাণিত হতো না। এজন্য আল্লাহ পাক সূরাতুল ফাতিহাকে 7 আয়াত দিয়ে তৈরি করে প্রথম 3 আয়াত নিজের জন্য রাখছেন, শেষের 3 আয়াত বান্দাকে দিয়েছেন। মাঝখানকার আয়াতটা আল্লাহ পাক ভেঙ্গে বলে, বান্দা আয়, অর্ধেক আমার আর অর্ধেক তোমার। আমাদের প্রতি মালিকের মায়া ভালোবাসাটা কেমন? মুসলমান ভাইরা রে আমার, শুধু কি এতটুকু? না না না, যখনই আমি মাত্র 3 আয়াতে আল্লাহ পাকের প্রশংসা করলাম, 4র্থ আয়াত পড়তেই রব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, বান্দা তুই এখন আমার কাছে যা চাবি তাই পাবি। খুব ভালো করে বুঝবেন, এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাবো এটা আমাদের জিম্মায় ছেড়ে দেন নাই, বরং কি চাবো এটাও আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিলেন। তুই চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথাটাও সুন্দর করে গভীরভাবে বুঝতে গেলে একটা মিসাল বুঝতে হবে। মনে করেন আপনাদের এই আসনের মাননীয় এমপি মহোদয়, তার কাছে বিদেশ থেকে বন্ধুরা আমার অনেক বড় বিগ অঙ্কের টাকা আসছে, আর সেই টাকাগুলি উনি ইচ্ছা করলে এই অঞ্চলের যে কোনো একজন পাবলিককে সর্বোচ্চ 5,000 কোটি টাকা পর্যন্ত এমনি দিয়ে দিতে পারে। সরকারি আইনে বন্ধুরা আমার কোনো নিষেধ নাই, এটা বৈধ পদ্ধতি। খুব ভালো করে বুঝবেন, এমতো অবস্থায় কোনো একজন মানুষ যদি এমপির কাছে গিয়া বলে, স্যার আমাকে একটা ডিও লেটার দেন, বন্ধুরা আমার বলুন তো দেখি ওনার কাছে ডিও লেটার চাইলেই কি পাওয়া যাবে? সম্পর্ক যদি ভালো না হয় তাহলে ডিও লেটার নেওয়ার পরে, লেখার পরে, দেখার পরেও সিগনেচার দিতে চাবে না। আর যদি সম্পর্ক উন্নত হয় তাহলে ডিও লেটারের উপরে কোনো লেখার প্রয়োজন নাই, অগ্রিম সিগনেচার দিয়ে দেবে। ঠিক না বে ঠিক? মনে করেন এমপির একদম কাছের মানুষ
সে যখন ডিও লেটার চাইলো, বলল ভাইজান শুনছি বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা আসছে, যে কাউকে দিতে পারেন, এমপির আপনার ডিও লেটার ছাড়া টাকা উঠানো সম্ভব না, একটা ডিও লেটার আমাকে দিয়ে দেন। উনি সিগনেচার খালি, বন্ধুরা আমার ডিও লেটারের উপরে সিগনেচার দিয়ে দিল। এরপর আবার চিন্তা করলো, যার হাতে আমি খালি হাতে খালিটার উপরে সিগনেচার দিলাম, আমার ওই আত্মীয়টা তো অত্যন্ত ছোট মনের, একজন মানুষ শুধুমাত্র একবারই টাকা উঠাইতে পারবে, দ্বিতীয়বার উঠানোর কোনো সুযোগ নাই। এখন ওকে তো লিখতে দিলাম, ও তো ভয় করে 10,000-এর উপরে লেখার সাহসী করবে না। অথচ এই ডিও লেটারে 5,000 কোটি টাকা উঠানো যাবে। এই জন্য উনি চিন্তা করে আবার পরবর্তীতে লোক দিয়ে তাকে ডাকালেন। এরপরে ডেকে বললেন, তুমি কি কিছু লেখছো? বলে না, আমি এখন পর্যন্ত লেখি নাই। তখন এমপি বলল, কাগজটা আমার কাছে দাও, আমি লিখে দিই। এমপি লিখে দিল 5,000, বন্ধুরা আমার, কোটি টাকা। বলুন তো দেখি, তাহলে এমপির সঙ্গে এমপি ওই লোকটার প্রতি নরমাল মোহাব্বত করলো না সর্বোচ্চ মোহাব্বত আর ভালোবাসা দেখাইলো? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক তো জানেন আমরা যেমন ছোট, আমাদের চয়েস গুলাও ছোট। আমরা যেমন ছোট, আমাদের চয়েসও ছোট। 4 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল ফাতিহার তৈরি করার পরে, যখন তেলাওয়াত করার পরে আল্লাহ বললেন, তুই এখন যা চাবি তাই পাবি। তার মানে সিগনেচার দিয়া দিলেন, মঞ্জুরি দিয়া দিলেন। কিন্তু চাইতে হবে কি? আল্লাহ পাক এটা আমাদের জিম্মায় রেখে দিলেন না, আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন। কেন? কারণ আমরা ছোট, আমাদের চয়েস হবে ছোট। লস করবে বান্দা, আমার প্রিয় বান্দার লস হবে, চাইতে হবে কি তাও জানবে না। আপনাদেরকে আরেকটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমার 5-6টা ছেলে আছে, ছেলে মেয়ে মিলে মনে করেন 5-6টা ধরে নেন। তো সামনে ঈদ, বাসায় গেছি, ছেলে এসে বলতেছে, আব্বু তুমি ঈদের দিন থাকবা না, টাকা দাও। কথার কথা বলতেছি, ছোটটার বড়টা। ওর ভাব দেখে একদম ছোটটা যে ও চলে আসছে। এখন ছোটটার বড়টার চাহিদা হলো, আমাকে 50 টাকা দিতে হবে অথবা 100 টাকা। একদম ছোট যে ওর চাহিদা হলো 5 টাকা। কিন্তু 5 টাকার আবার কোয়ালিটি আছে, নর্মাল টাকা নিবে না। কথা বলেন না কেন? কি টাকা নিবে? চকচকা, তাই না? ও হলো চকচকা। আপনি প্রচুর পরিমাণে টাকা আসছে, যে কাউকে দিতে পারেন, এমপির আপনার ডিও লেটার ছাড়া টাকা উঠানো সম্ভব না, একটা ডিও লেটার আমাকে দিয়ে দেন। উনি সিগনেচার খালি, বন্ধুরা আমার, ডিও লেটারের উপরে সিগনেচার দিয়ে দিল। এরপর আবার চিন্তা করলো, যার হাতে আমি খালি হাতে খালিটার উপরে সিগনেচার দিলাম, আমার ওই আত্মীয়টা তো অত্যন্ত ছোট মনের, একজন মানুষ শুধুমাত্র একবারই টাকা উঠাইতে পারবে, দ্বিতীয়বার উঠানোর কোনো সুযোগ নাই। এখন ওকে তো লিখতে দিলাম, ও তো ভয় করে 10,000-এর উপরে লেখার সাহসী করবে না। অথচ এই ডিও লেটারে 5,000 কোটি টাকা উঠানো যাবে। এই জন্য উনি চিন্তা করে আবার পরবর্তীতে লোক দিয়ে তাকে ডাকালেন। এরপরে ডেকে বললেন, তুমি কি কিছু লেখছো? বলে না, আমি এখন পর্যন্ত লেখি নাই। তখন এমপি বলল, কাগজটা আমার কাছে দাও, আমি লিখে দিই। এমপি লিখে দিল 5,000, বন্ধুরা আমার, কোটি টাকা। বলুন তো দেখি, তাহলে এমপির সঙ্গে এমপি ওই লোকটার প্রতি নরমাল মোহাব্বত করলো না সর্বোচ্চ মোহাব্বত আর ভালোবাসা দেখাইলো? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক তো জানেন আমরা যেমন ছোট, আমাদের চয়েস গুলাও ছোট। আমরা যেমন ছোট, আমাদের চয়েসও ছোট। 4 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল ফাতিহার তৈরি করার পরে, যখন তেলাওয়াত করার পরে আল্লাহ বললেন, তুই এখন যা চাবি তাই পাবি। তার মানে সিগনেচার দিয়ে দিলেন, মঞ্জুরি দিয়ে দিলেন। কিন্তু চাইতে হবে কি? আল্লাহ পাক এটা আমাদের জিম্মায় রেখে দিলেন না, আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন। কেন? কারণ আমরা ছোট, আমাদের চয়েস হবে ছোট। লস করবে বান্দা, আমার প্রিয় বান্দার লস হবে, চাইতে হবে কি তাও জানবে না। আপনাদেরকে আরেকটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমার 5-6টা ছেলে আছে, ছেলে মেয়ে মিলে মনে করেন 5-6টা ধরে নেন। তো সামনে ঈদ, বাসায় গেছি, ছেলে এসে বলতেছে, আব্বু তুমি ঈদের দিন থাকবা না, টাকা দাও। কথার কথা বলতেছি, ছোটটার বড়টা। ও
ওর ভাব দেখে একদম ছোটটা যে ও চলে আসছে। এখন ছোটটার বড়টার চাহিদা হলো আমাকে 50 টাকা দিতে হবে অথবা 100 টাকা। একদম ছোট যে ওর চাহিদা হলো 5 টাকা, কিন্তু 5 টাকার আবার কোয়ালিটি আছে, নর্মাল টাকা নিবে না। কথা বলেন না কেন? কি টাকা নিবে? চকচকা, তাই না? ও হলো চকচকা। আপনি যদি নর্মাল ওর হাতে 5,000 টাকাও দেন, ও নর্মাল ওই টাকার অ্যামাউন্ট বোঝে না, ও উপরের দাসে নেই। ওর ওই 5,000 টাকার কোনো দাম নাই ওর কাছে। 5 টাকাই নিবে কিন্তু চকচকা। 5 টাকা চকচকা দিলেন আলহামদুলিল্লাহ, ওর আর কোনো পেরেশানি নেই। ওর চাইতে যে একটু যে বড়, ও খানিকটা বোঝে। ওকে 5 টাকা যতই চকচকা দেন, ও 5 টাকা নিতে রাজি নেই। ওর চাহিদা হলো 50 থেকে 100 টাকা। ওর আবার চাহিদা হলো টাকাটা আবার চকচকাই হতে হবে। 3 নাম্বারের যে হাই স্কুলে পড়ে, ওর চাহিদা হলো 1000 টাকা। ওর আবার চকচকার কোনো চাহিদা নাই। কেন? ও জানে যে চকচকার 4 পয়সার মূল্য নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? চকচকার 4 পয়সার মূল্য নাই, এটা ও জানে। এই জন্য ওর চাহিদা হলো অ্যামাউন্ট, অঙ্ক। ও উপরের সৌন্দর্যটাকে ও চয়েস করে না। হো 1000, আর একটা পরে কলেজে, ওর চাহিদা কত? 5000। তো ওকে 5000 টাকা যখন দিতে লাগছি, তখন মনে করেন একটা টাকা খানিকটা সিরা বেরোইছে। তো সিরা যখন বেরোইছে, টাকাটা কেমন জানি দেখতেছি, বাস দেখবেন ওই মুহূর্তে ও তখন হাত আগায় দেবে, বলবে আব্বা ওই টাকাটা আমার কাছে দেন, এটা আপনি চালাইতে পারবেন না। আমি ওর আব্বা, আমি চালাইতে পারবো না, ও আমার পোলা, ও চালাবে। বুঝেন? তাহলে বুঝেন ও কি বোঝা বুঝছে, ও কি বোঝা বুঝেছে। এরপরে আর একটা পড়ে লন্ডনে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ওরে আল্লাহ, ওর চাহিদা কি 5,000 না 50,000? তাহলে দেখেন, আমারই ছেলে একটার চাহিদা 50 আর একটা 5 টাকাতেই খুশি। আল্লাহ পাক আমাদের উপরে যদি ছেড়ে দিতেন, ওয়ালি আব্দি মা সাল, এ বান্দা তুই এখন যা চাবি তাই পাবি, কি চাবো এটা যদি আমাদের জিম্মায় ছেড়ে দিতেন, তাহলে আমরা বলতাম আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ বিল্ডিং দাও, আল্লাহ ব্যবসা দাও, আল্লাহ ল্যান্ড প্রপার্টি দাও, আল্লাহ কারখানা দাও, আল্লাহ এমপিগিরি দাও, আল্লাহ মন্ত্রীগিরি দাও, আল্লাহ চেয়ারম্যানগিরি দাও, আল্লাহ মেম্বারগিরি দাও। অথচ এ সবগুলাই হলো চকচকায়ের 4 পয়সার দাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে পাকে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফির, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুনিয়ার যা আছে সবগুলা মিলে যদি আল্লাহ পাকের কাছে একটা মাছির পাখা সমান দাম হইতো, তাহলে এই পৃথিবীর এক ঢোক পানিও কোনো কাফেরকে পান করতে আল্লাহ পাক দিতেন না। এক চকচকা, শুধুই দেখতেই চকচকা, কিচ্ছু নাই। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এসব চকচকা কিচ্ছু না। এই জন্যই তো আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতে বলেছিলেন, বাবা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরলাম। এদেশের তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে জাতীয় নেতাদের সঙ্গে, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে জীবনে সাক্ষাৎ করলাম। জীবনে লক্ষ লক্ষ মানুষ আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসলো। সবাই শুধু দোয়া চাইলো। কেউ বলে বাড়ির জন্য দোয়া চাই, কেউ বলে গাড়ির জন্য দোয়া চাই, কেউ বলে ছেলের জন্য দোয়া চাই, কেউ বলে মেয়ের জন্য দোয়া চাই, কেউ বলে সুস্থতার জন্য দোয়া চাই, কেউ বলে পরীক্ষায় পাশের জন্য দোয়া চাই। ও মুসলমান ভাইরা আমার, কেউ এটার জন্য দোয়া, কেউ ওটার জন্য দোয়া। একজন মানুষ বাংলাদেশের ভিতরে পর্যন্ত পাইলাম না যেই মানুষটা এসে আমাদের কাছে বলল, হুজুর একটু হেদায়েতের দোয়া করেন। এই দোয়া চানেওয়ালা একজন মানুষ দুনিয়ার ভিতর, দেশের ভিতরে পাইলাম না। অথচ হেদায়েতের দোয়া কত বেশি জরুরি, কত বেশি দামি দোয়া, যেই দোয়া ছাড়া নামাজের 1 রাকাতও আল্লাহ কবুল করতে রাজি নাই। নামাজের প্রতি রাকাত, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে না, লাগে না? কথা বলেন। সূরাতুল ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া বন্ধুরা আমার সূরা ফাতিহা হয় না।
আর সূরা ফাতিহা ছাড়া 1 রাকাত নামাজও হয় না। যেই দোয়া তামাম উম্মতের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন নামাজের প্রতি রাকাতে, আজকে দুনিয়াতে সেই দোয়া চাওয়ার মতো মানুষ বন্ধুরা আমার নাই। কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ সন্তানের জন্য, কেউ সম্পদের জন্য দোয়া চায়, অথচ আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ জানেন আমার বান্দাদেরকে যদি আমি কথা বলে ছেড়ে দিই, ওয়ালি আব্দি মা সাআল, তুই যা চাবি তাই পাবি, ও তো গাড়ি চাবে, বাড়ি চাবে, তাহলে তো ওর চূড়ান্ত লস হয়ে যাবে। কারণ দুনিয়ার যত সম্পদের মালিক আমি হই, পুরা কুষ্টিয়া শহর না, তামাম দুনিয়ার সব সম্পদের মালিকও যদি হই, বলুন তো দেখি আমি কি আজীবন পৃথিবীতে থাকার মতো কোনো সুযোগ আছে নাকি? যেহেতু আমাকে একদিন মাত্র 3টা সাদা কাপড়ের ভিতরে পেছায়া কবরে ঢুকানো হবে। আল্লাহ মাত্র 3টা সাদা কাপড়ের ভিতরে পেঁচিয়ে আমাকে বন্ধুরা আমার প্যাকেট করা হবে। সব সম্পদ মুহূর্তের ভিতরে অন্যরা মালিক হয়ে যাবে। কিতাবের ভিতরে লেখছে একজন আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, তাকে একজনের মৃত্যুর সময় ওসিয়ত করে গিয়েছিল তাকে আমার কাছে, আমার মৃত্যুর সময় তাকে নিয়ে আসবা, সে যেন আমাকে তালকিন করে। ওই বুজুর্গ আলেমকে যখন বন্ধুরা আমার ডেকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর বান্দা মৃত ব্যক্তির বন্ধুরা আমার মুমূর্ষময় ব্যক্তির কাছে বসে বসে তালকিন করতেছে, কালিমা জোরে জোরে পড়তেছে। এমতো অবস্থার ভিতরে আল্লাহর বান্দার যখন মৃত্যু হয়ে গেল, অমনিতি আল্লাহর বান্দা বন্ধুরা আমার জ্বালানো যে ল্যাম্প ছিল, ল্যাম্পটাও নাকি সে নিভাইয়া দিল। লোকেরা তখন বলল, হুজুর আপনি এটা কি করলেন? এখন মারা গেছে, এখনই তো ল্যাম্প দরকার। উনি তখন উত্তর করলেন, শোনো, যতক্ষণ পর্যন্ত এই লোকের ভিতরে বাতাস আপ ডাউন ছিল, ততক্ষণ পর্যন্ত গাড়ি বাড়ি ল্যাম্প সবগুলার মালিক সে ছিল। এখন মরে যাওয়ার সাথে সাথে ল্যাম্পের বাতির তেলের মালিকও এখন আর সে নাই। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখাইলেন, বান্দা তুই এমনি গাড়ি চাইস না, বাড়ি চাইস না, ল্যান্ড প্রপার্টি মিল কারখানা চাইস না, তুই আমার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সঠিক পথ কোন পথ? আল্লাহ তাও শিখাইয়া দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ হলো সঠিক পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আয় আল্লাহ, আল্লাহ পাক বলেছেন যাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের পথ হলো সঠিক পথ। আল্লাহ পাক কাদেরকে পুরস্কৃত করেছেন? কোরআনে পাকের অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কাছে পুরস্কৃত হয়েছে 4টা গ্রুপ। কয় গ্রুপ? নবীদের গ্রুপ, সিদ্দিকদের গ্রুপ, শহীদদের গ্রুপ, নেককারদের গ্রুপ। তাহলে আল্লাহ সূরা ফাতিহা কি বললেন? নবীদের পথে চলো, এই জন্য দোয়া করো। সিদ্দিকদের পথে চলার জন্য দোয়া করো, শহীদদের পথে চলার জন্য দোয়া করো, নেককারদের পথে চলার জন্য দোয়া করো। আল্লাহু আকবার। শুধু কি তাই? এই পথে চলতে গেলে তো জান্নাত পাবো, কিন্তু এই পথে চলতে গেলে মাঝখানে আবার সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটাও দোয়া করো। আপনাদেরকে বুঝাইলে খুব সহজে বুঝবেন। এই ফোন তো এখন সবাই ব্যবহার করে, তাই না? আমি যতটুকুন জানি, বয়স যার যত কম ও তত বেশি বোঝে। এইটা মানে আমার ছোট নাতিনে যা বোঝে আমি ওইটা বুঝি না। তো এই ফোন দেখবেন, এই ফোনে চিঠি লিখতে, গেমস খেলতে, অমক করতে তমক করতে খুব মজা, কিন্তু সাজাও আছে না নাই? কি ভাইরাস যখন ঢোকে সব শেষ, ঝামেলা জড়ায় গেল, সব এলোমেলো ভাইরাস ঢুকলে। এই জন্য মোবাইল কোম্পানি করছে কি, ভাইরাস ঢোকার যেহেতু জায়গা আছে, এই জন্য অ্যান্টিভাইরাসের সিস্টেম করে দিয়ে দিছে, একটা অপশন দিছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস দিলে তারই আর ঝামেলা শেষ। আমি যখন নবীর রাস্তায় চলতে থাকবো, শহীদদের রাস্তায় চলতে থাকবো, সিদ্দিকের রাস্তায় চলতে থাকবো, সালেহিনদের রাস্তায় চলতে থাকবো, হঠাৎ করে ওখানে ভাইরাস ঢুকতে পারে, ইয়াহুদার নাসারাদের ভাইরাস। এদের কোন সভ্যতা আমাকে গ্রাস করে ফেলতে পারে।
এদের কোন সংস্কৃতি হঠাৎ করে আমার ভিতরে ঢুকতে পারে, তাহলে আমার সিরাতে মুস্তাকিম শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক সূরা ফাতিহাতে অ্যান্টিভাইরাস দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহ বললেন তুই শুধু হেদায়েতের দোয়া করিস না, শুধু এই রাস্তায় চলার দোয়া করিস না, ভাইরাসে যাতে আক্রমণ না হয় এজন্য দোয়া কর। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি অভিশপ্ত পথভ্রষ্টদের পথে চালাইও না, যারা তোমার কাছে পুরস্কৃত তাদের পথে চালাও, অভিশপ্ত আর পথভ্রষ্টদের পথে চালাইও না। অভিশপ্ত আর পথভ্রষ্ট কারা? ইয়াহুদ আর নাসারারা। একটু কথা বলেন না কেন? ইয়াহুদ আর। তাহলে আমরা নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের কাছে কি বললাম? আল্লাহ নবীদের পথে চালাও, সিদ্দিকদের পথে চালাও, শহীদদের পথে চালাও, নেককারদের পথে চালাও, ইহুদিদের পথে চালাইও না, নাসারাদের পথে চালাইও না। নামাজের মধ্যে সবাই এই কথা বললাম, নামাজ থেকে বের হয়ে হেয়ার ড্রেসারে ঢুকেই বললাম নেইমার কাটিং দাও। কথা বলেন না কেন? বের হয়ে এসে বললাম মেসি কাটিং দাও। নেইমার আর মেসি তো নবী, শহীদ, সিদ্দিক, সলেহীন, না ইহুদি নাসারা। একটু কথা বলেন না কেন? মসজিদের ভিতরে ঢুকে বললাম কি ঘরটা সাজাইলাম কাদের সিস্টেমে? ঘরটা সাজাইলাম কাদের সিস্টেমে? আজকে বড় লোকের ঘরের শোকেস গুলা মূর্তি দিয়া ভরা, মূর্তি দিয়া ভরা, মূর্তি দিয়া ভরা। এ মুসলমান, ইব্রাহিম পয়গম্বরকে বাবা বলেন, ইব্রাহিম পয়গম্বরকে বাবা বলেন। ইব্রাহিম পয়গম্বরকে বাবা বললে কোন মূর্তিকে সমর্থন দিতে পারবেন না। মূর্তিকে সমর্থন দিলে ইব্রাহিম পয়গম্বরের সন্তান হওয়ার কোন অধিকার থাকে না, থাকে না, থাকে না। শোকেসের ভিতরে দুনিয়ার মূর্তি ঢুকায় রাখছে। ফার্স্ট চয়েস হলো কুকুরের মূর্তি, ফার্স্ট চয়েস হলো রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি, আরো কত রঙের মূর্তি নিয়ে মুসলমান তার ঘরের শোকেস সাজায় রাখছে। আবার মুসলমানের দাবি করে, খালি মুসলমানের দাবি করে না, ওরা নাকি হুজুরের চাইতে আরো বড় ইমানদার। অনেকেই বলে হুজুররাই শুধু ইমানদার, অনেকেই বলে হুজুররাই শুধু ইমানদার। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই চাপার চাপাবাজি বেশি দিন চলে না, যতদিন এই ভিতরে বাতাস আসে যাওয়া আসা করে। হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলে চাপাবাজি চলবো না। হুজুরের চাইতে বড় ইমানদার। নেতার বিরুদ্ধে কেউ কথা বললে রাজপথে নামো, আর রসুলের বিরুদ্ধে কথা বললে রাজপথে নামার প্রয়োজন হয় না। হুজুরের চাইতে বড় ইমানদার। সম্মানিত হাজিরিন, বাবার বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে কেউ কথা বললে তখন তার অ্যাকশন নিতে যাও। রসুলের বিরুদ্ধে কথা বললে তোমার ভুরু রবে না, তুমি হুজুরের চাইতে বড় ইমানদার। আল্লাহ পাক আমাদেরকে সহি কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে নামাজে ঢুকলে কার সাথে কথা হলো? কথা বলেন না ভাই। আল্লাহর সাথে কথা বলতে মনে চায় কার কার? আল্লাহ আমরা বুঝি নাই মালিক, আমরা বুঝি নাই। মসজিদের ভিতরে ঢুকে নামাজ যখন পড়েছি, সূরা যখন পড়েছি, তুমি যে আমাদের সাথে কথা বলছো বুঝি নাই, তাই তো অনেক বেয়াদবি করছি, আর বেয়াদবি করব না। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমরা আর তোমার সাথে বেয়াদবি করব না, আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তোমার সাথে তোমার ঘরে ঢুকে নামাজের ভিতরে তোমার সাথে লম্বা টাইম গল্প করার, আলাপ করার, মোহাব্বত করার তৌফিক আমাদেরকে দান করো। হাত নামান। কারো যদি মনে চায়, মন বেশি খারাপ লাগে, ভালো লাগতেছে না, তাহলে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইবেন। এমন একজন মুহাব্বতের ইসের সাথে কথা হবে যার হাতের ভিতরে ভালো লাগা, ভালোবাসা। ঠিক বললাম না? ঠিক বললাম? ভালো লাগা, ভালোবাসা সব কার হাতে? সকল ক্ষমতা কার হাতে? জীবন মরণ কার হাতে? খারাপ লাগলো বাস নামাজে দাঁড়ায় যান। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা নিজেরা আমল করবো ইনশাআল্লাহ। বাসাতে ছেলেদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিবেন। আরে মন্ত্রীর সাথে নিজের সম্পর্ক আছে, খালি পথ খোঁজে, ছেলেটার একটু পরিচয় করে দিতে পারলে কাজ হইতো। নিজের তো সম্পর্ক আছে, ছেলেটাকে একটু পরিচয় করাই দিতে পারলে কাজ হইতো। আরে মন্ত্রীর সাথে পরিচয় করাই দিলে মন্ত্রী চলে 12 বছর। কয় বছর আর কাজ চলবো? কয় বছর আর কাজ চলবো? রবের সাথে পরিচয় করায় দেন, হাত ধরে মসজিদে নিয়ে যান, আল্লাহর ঘরে দাঁড় করায় দেন নামাজে, মালিকের সাথে পরিচয় হোক।
কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করুন। সম্পর্ক না গড়লে কোনোদিন আমাদের দুঃখ দুর্দশা দূর, আরো জোরে বলেন, কোনোদিন দূর। একটাই পথ, মালিকের সাথে সম্পর্ক ভালো করতে হবে ভাই। যাই বলি, যেখানেই থাকেন, যে অবস্থানেই থাকেন, মালিকের সাথে সম্পর্ক ভালো করা ছাড়া যতই সংখ্যায় বাড়তে থাকি, জীবনেও আমাদের নসিব ভালো হবে না, আমাদের অবস্থান ভালো হবে না। আমরা সবাই আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদের ঘরে তৌফিক দাও, আল্লাহ আমাদের সমাজের সকলকে তৌফিক দাও, আল্লাহ আমাদের রাষ্ট্রের সকলকে তৌফিক দাও, আল্লাহ তামাম দুনিয়ার সকলকে তোমার সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দাও। সম্মানিত হাজিরিন, এই সুসম্পর্ক গড়ার জন্য যে নামাজ, এ নামাজের প্রশিক্ষণ তো বুয়েটে হয়, সুয়েটে হয়, এডওয়ার্ডে হয়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.